পিএইচপি সিরিজের ১৯ নাম্বার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখছি। তো পিএইচপিতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অনেক মজা আছে, বুঝছেন? আমরা এর আগে যেটা করেছি সেটা হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ৪ টি পিলার আছে সেই ৪ টি পিলারের ভেতরে আমরা ইনহেরিটেন্স এবং অ্যাবস্ট্রাকশন এই ২টা সম্পর্কে আমরা এর আগে ২টা ক্লাসে শিখেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আর যে ২টা সেটা হচ্ছে এনক্যাপসুলেশন আর একটা হচ্ছে পলিমরফিজম। এই ২টা জিনিস সম্পর্কে আজকে আমরা দেখব। তো একটু সহজ করে যদি বলি যে আমরা এর আগে যখন আমরা ইনহেরিটেন্স শিখছি তখন কিন্তু আমরা অনেক কিছু জেনেছি, ওকে? আর গত ক্লাসে যখন আমরা অ্যাবস্ট্রাক্ট শিখেছি তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্টের পাশাপাশি আমরা ইন্টারফেসও কিন্তু শিখেছি, হ্যাঁ? তো এই ২টা সম্পর্কে একটু এখন সামারি দিব যে আমরা আসলে কি শিখছিলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি শিখছিলাম আর হচ্ছে ইন্টারফেসে কি শিখছিলাম। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এমন ছিল যে আমরা জোর করে আমাদের কোড বেসটা অন্য একজনের উপরে চাপাই দিতাম। সেটা কেমন? সেটা হচ্ছে যে আমি আমার প্রজেক্টে একটা নির্দিষ্ট নিয়ম মেনে কোড করছি, আপনাদেরও ওই নিয়মে কোড করতে হবে। আপনাদের বলতে অন্য ডেভেলপার যারা এই প্রজেক্টে এসে আরো এক্সটেন্ড করতে চায় তাদের জন্য। ওকে? তো এরকম একটা কাজ আমরা করছিলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে। আমরা ফিক্স করে দিচ্ছি কিছু মেথড, কিছু প্রপার্টি, সেই ফিক্স করা প্রপার্টি এবং মেথড অন্যদেরও ইউজ করতে হবে। এরকম একটা জোরপূর্বক যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আমরা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজ করে তারপর হচ্ছে করেছি। আচ্ছা, তো এরপর আমরা হচ্ছে ইন্টারফেসে কি করছিলাম? যখন আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজ করছি তখন হচ্ছে আমাদের ওইখানে কিছুটা ছাড় ছিল। তার মানে কি? যে কিছু মেথডকে আমরা ফিক্স করে দিচ্ছি আর কিছু মেথডকে আমরা ফিক্স করিনি। এরকম একটা ছাড় বা একটা সুযোগ ছিল। কিন্তু ইন্টারফেসে কিন্তু এরকম কোনো সুযোগ ছিল না। যে আমরা যদি ইন্টারফেস ক্লাস ইউজ করি সেখানে আমাদের ওরকম কোনো সুযোগ ছিল না যে এখানে আমাদের আরো কিছু মেথড আরো কিছু প্রপার্টি থাকবে যেগুলো ইউজ না করলেও চলবে। তো চলুন আমরা একটু কোড দেখে আসি যে গত ক্লাসে আমরা কি কি করছিলাম। তো সেই জন্য আমরা আমাদের কম্পিউটারে এসে আমাদের কোড এডিটরে যাচ্ছি। এডিটরে এসে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হ্যাঁ? তো এখানে আমরা কি করছিলাম? এখানে আমরা দেখাইছিলাম প্রথমে যে আমাদের এইটাকে যখন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ঘোষণা করছি, তখন হচ্ছে আমাদের এই নিচেই আরো যেগুলো আছে সেগুলোতে আমাদের অবশ্যই দিতে হচ্ছে। সবাই একটু সুন্দর করে খেয়াল করবেন যে এইখানে আমি পে বলে একটা ফাংশন রেখেছি, একটা মেথড রেখেছি। এটাকে আমি হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট করে দিয়েছি। তার মানে এইখানে আরো যতগুলো ক্লাস থাকবে সবাইকেই আমার এই পে ফাংশনটা ব্যবহার করতেই হবে। যদি না করে তাহলে এটা ভুল হবে। আর যদি করে তাহলে এটা ঠিক থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমি আমার প্রজেক্টে পেপ্যাল পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করে ছেড়ে দিয়েছি। তারপর আমাদের এই প্রজেক্টে অন্য একজন ডেভেলপার এসে স্ট্রাইপ পেমেন্ট গেটওয়েটাকে ইন্টিগ্রেট করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে সে যখন এখানে অন্য একটা ফাংশন লিখলো তখন দেখছে যে না, তাকে এই পে ফাংশনই লিখতে হবে। তার মানে কি? তার মানে আমরা এখান থেকে এটাকে ফিক্স করে দিয়েছি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের এইখানে অ্যাবস্ট্রাক্টের একটা মানে সামারি যে আমরা কি করছি এখানে ফিক্স করে দিচ্ছি। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এই ফিক্স করা মেথডের পাশাপাশি আমরা এখানে নন ফিক্স মেথডও কিন্তু দেখতে পাচ্ছি। নন ফিক্স তার মানে কি? এখানে আমরা একটা ফাংশন লিখছি কিন্তু এই ফাংশনটা এখানে বাধ্যতামূলক
না লিখলেও হচ্ছে। দেখুন এখানে আমরা মেক রিফান্ড লিখেছি, এখানে কিন্তু আমরা রিফান্ড লিখিনি। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই মেথডটা আমাদের অ্যাবস্ট্রাক্ট না, এই জন্য আমরা কিন্তু এটাকে বাধ্যতামূলক এখানে যে ইউজ করতেই হবে এরকম কিন্তু কোনো রুলস নাই। তার মানে অ্যাবস্ট্রাক্টে আমাদের কিন্তু একটু ছাড় আছে, যে 100% অ্যাবস্ট্রাক্টনেস নাই। এখানে আমরা চাইলে কি করতে পারি, আমাদের কিছু ফাংশন অ্যাবস্ট্রাক্ট ছাড়া এখানে আমরা ডিফাইন করতে পারি। এবার আসুন আমরা একটু ইন্টারফেসে যাই। এই যে আমাদের ইন্টারফেস, তো ইন্টারফেসে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যখন আমরা ইন্টারফেস ইউজ করব তখন এই জায়গায় আমরা অন্য কোনো ক্লাস ইউজ করতে পারবো না যেটা আমাদের এইখানে ইউজ করা হচ্ছে না। তার মানে ইন্টারফেস হচ্ছে এমন একটা সিস্টেম, এর ভেতরে যদি আমাদের দুইটা ফাংশন থাকে তাহলে সেই দুইটাই এই প্রত্যেকটার ভেতরে ইউজ করতে হবে। এখানে যদি আমাদের 4টা ফাংশন থাকে, 4টা মেথড থাকে, তাহলে সেই 4টাই আমাদের এই প্রত্যেকটার ভেতরে ইউজ করতে হবে। সেটা পেপালের ভেতরে ওই 4টা মেথড লাগবে, আমাদের এই স্ট্রাইপের ভেতরেও 4টা মেথড লাগবে। তো এই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেসের মধ্যে পার্থক্য, ভালো করে বুঝতে হবে। এইবার আমরা আসবো হচ্ছে আমাদের আজকের টপিকসে। তা আমাদের আজকের টপিকস হচ্ছে, আপনারা সবাই কম বেশি জানেন, কারণ হচ্ছে এই টপিকস দুটো আমরা এমনভাবে রেখেছি যে সবার কাছে অনেক কঠিন মনে হয়, এই দুইটা কেউই বুঝতে পারে না। কিন্তু আমি হচ্ছে এমনভাবে সিরিয়ালটা করেছি যাতে করে আপনারা সুন্দর করে বুঝতে পারেন। সেটা হচ্ছে এরকম যে আমরা চাচ্ছি যে আমাদের আজকে এনক্যাপসুলেশনটা আমরা এখন শুরু করব। ঠিক আছে? তাহলে কিভাবে শুরু করতে পারি? মনে করুন একটা ক্যাপসুল আছে আমাদের কাছে, হ্যাঁ? তাহলে সেই ক্যাপসুলটা কিভাবে থাকে? সেটা হচ্ছে সুন্দর করে সিকিউর করা থাকে। সিকিউর করা থাকে কিভাবে? ওইটা হচ্ছে প্রথমে একটা ইসের ভিতরে, আবরণের ভিতরে থাকে। তারপরে আরো একটা শক্ত আবরণ থাকে। সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ওষুধের যে ওই যে খাপ থাকে না ওইটা। তার উপরেও যদি আরো আপনি চান যে আরো একটা বক্স থাকে, তাই না? তো এরকম তাহলে একটা ক্যাপসুলের উপরে কতগুলো আবরণ থাকছে শুধুমাত্র ক্যাপসুলটা যেন ভালো থাকে, এই একটা উদ্দেশ্যে। তো এই এনক্যাপসুলেশন ব্যাপারটা কিন্তু ঠিক তাই, যে আমাদের প্রজেক্টটা, আমাদের কোডটা যেন ভালো থাকে। তাহলে আইডিয়াটা কি হচ্ছে? আইডিয়াটা হচ্ছে নিরাপত্তার ব্যাপারটা, সিকিউর থাকার ব্যাপারটা। এটাই হচ্ছে এনক্যাপসুলেশন। তাহলে এটা তো আমরা থিওরিটিক্যালি বুঝলাম। তাহলে কোডে আমরা আসলে এটা কিভাবে বুঝবো? তো আমরা এর আগে এই যে আমরা অবজেক্ট শিখছি না? এই অবজেক্টের এই আইডিয়া থেকে আমরা হচ্ছে আজকে এনক্যাপসুলেশনটাকে একটু শিখব। তো এখানে আমাদের হচ্ছে প্রোডাক্ট ক্লাস রয়েছে, তাহলে আমরা এই ফোল্ডারের ভেতরে নতুন করে যদি আমরা একটা ফাইল ক্রিয়েট করি তাহলে আমাদের যে প্রিটিয়ার আছে ও হচ্ছে একটু এরর ধরতে পারে। তো ওইটা কোনো প্রবলেম না। হ্যাঁ, আমরা হয়তো বা একটু চেঞ্জ করে ক্লাসগুলো লিখবো, ওইটা কোনো প্রবলেম না। তো আমরা চাইলে এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। আমরা ফাইলের নাম দিতে পারি, সেটা হচ্ছে 11.6, এখানে আমরা নাম দিচ্ছি এনক্যাপসুলেশন, ওকে, .php। এভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করছি। এখানে আমরা PHP দিয়ে শুরু করলাম। এখন আমরা এখানে কোড লিখতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে। আমরা পরবর্তীতে আরো কিছু এক্সটেন্ড করতে চাই, এই আর কি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা ক্লাস নিচ্ছি এখানে, ক্লাস। তো আমরা এখানে প্রোডাক্ট নিতে পারি। হ্যাঁ, প্রোডাক্ট নিলে আমাদের একটু এরর ধরবে যে হ্যাঁ, তো ঠিক আছে, নো প্রবলেম। তো আমরা প্রোডাক্ট ক্লাসটা এখান থেকে নিচ্ছি। তাহলে এই প্রোডাক্টের ভিতরে আমরা কিছু প্রপার্টি নিচ্ছি। সে মনে করুন যে আচ্ছা, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা এনক্যাপসুলেশন বুঝবো। হ্যাঁ,
তাহলে এনক্যাপসুলেশন না থাকলে কি হতো সেটা এখন দেখাচ্ছি। এরপর এটাকে আমি কনভার্ট করে একটু সিকিউর করব। তো এই সিকিউরটা আপনারা সবাই জানেন অলরেডি, কারণ হচ্ছে এই সিকিউর করতে হয় কিসের মাধ্যমে? সিকিউর করতে হয় হচ্ছে অ্যাক্সেস মডিফায়ারের মাধ্যমে। তাহলে আপনারা অলরেডি অ্যাক্সেস মডিফায়ার জেনে গেছেন। সেটা কি? সেটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এই জিনিসগুলো আপনারা সবাই জানেন। ঠিক আছে, একটা আছে স্ট্যাটিক। তো এই স্ট্যাটিকটা আমি আরেকটু পরে জানাবো, তাহলে আরো ভালো হবে আপনাদের জন্য। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে একটা প্রপার্টি নিলাম, সেটা হচ্ছে নেম। তো নেম প্রপার্টি নিলাম। এরপর দেখা যাচ্ছে যে আমরা প্রোডাক্টের প্রাইসটা নিব। তাহলে প্রোডাক্টের প্রাইস যে একটা প্রপার্টি আছে সেই প্রপার্টিটা আমরা এখানে নিলাম। আচ্ছা, এবার আমরা একটা ফাংশন নিতে পারি এখানে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ফাংশন, ফাংশনের নাম দিতে হবে। তো আমরা এখানে কি নাম দিতে পারি? দিতে পারি প্রোডাক্ট ইনফো, এরকম একটা নাম দিতে পারি, তাই না? তো সেইভাবে আমরা এখানে লিখলাম প্রোডাক্ট ইনফো। এভাবে আমরা একটা ফাংশন তৈরি করলাম। আপনারা সবাই জানেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই ভেরিয়েবল গুলোকে বলা হয় প্রপার্টি, আর এই ফাংশনটিকে বলা হয় মেথড। হ্যাঁ, এই আচ্ছা, এবার আমি একটু বলি। মনে করুন এটাকে আমি হচ্ছে পাবলিক করে দিলাম। কি করে দিলাম? পাবলিক। এইটাকেও আমি হচ্ছে পাবলিক করে দিলাম। তো এই পাবলিক করার কারণে কি হতে পারে সেটা হচ্ছে আমরা দেখব। তো মনে করুন আমরা এখান থেকে একটা ভ্যালু এখানে পুশ করে দিচ্ছি, সেটা হতে পারে হচ্ছে মোবাইল। আর এখান থেকে একটা ভ্যালু এখান থেকে পুশ করে দিচ্ছি, সেটা হতে পারে, আচ্ছা থাক, দরকার নেই, আমরা আমাদের স্ট্যান্ডার্ড মেনে চলি আর কি, নো প্রবলেম। তো এখানে এসে আমরা যেটা করতে পারি সেটা এসে আমরা হচ্ছে এখান থেকে একটা অবজেক্ট আমরা বের করে নিব। তো আমরা অলরেডি জানি যে আমরা যদি এখানে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখান থেকে বললাম যে প্রোডাক্ট ওয়ান। তো প্রোডাক্ট অন এর ভেতরে আমরা আমাদের প্রথম অবজেক্টটা রাখছি। কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়? তো আমরা সবাই জানি যে আমাদের ক্লাসের আগে যদি আমরা নিউ দেই, তাহলে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়। তো এভাবে আমরা অবজেক্টগুলো তৈরি করি যে এই যে এখানে আমাদের একটা ক্লাস আছে, সেই ক্লাসের আগে যদি আমরা একটা নিউ কিওয়ার্ড দিই তাহলে একটা অবজেক্ট তৈরি হয়ে যায়। সেম ভাবে যদি আমরা এভাবে এখানে টু দেই, তাহলে আমাদের আরো একটা অবজেক্ট তৈরি হয়ে যায়। এই অবজেক্টের কারণ কি? অবজেক্ট হচ্ছে এখান থেকে এই যে যে একটা কাঠামো, এই কাঠামো মেনটেন করে তারপর হচ্ছে চলে। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এই হচ্ছে আমাদের ক্লাস, এই হচ্ছে আমাদের প্রপার্টি, এই হচ্ছে আমাদের মেথড, এই হচ্ছে আমাদের অবজেক্ট। তো এই অবজেক্টটাকে আমরা প্রোডাক্ট অন ভেরিয়েবলের ভেতরে রাখলাম। আচ্ছা, রাখার পর প্রথমেই আমরা কি করব? এই প্রোডাক্ট ওয়ানকে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছি। কোথায় অ্যাসাইন করব? প্রোডাক্ট ওয়ানের যে নেম আছে সেই নেমের ভেতরে। কি অ্যাসাইন করব? দেখা যাচ্ছে আমরা মোবাইল। তো এই মোবাইলটা আমরা এখানে অ্যাসাইন করে দিলাম এর ভেতর। আচ্ছা, এবার আমরা এটাকে হচ্ছে একটু দেখতে চাই। তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এখানে দেখার জন্য আমরা একো করতে পারি। তাহলে একো করলাম, একো করে কাকে একো করব? আমরা হচ্ছে এই যে এই জিনিসটাকে একো করতে পারি। ঠিক আছে? এই ভেরিয়েবলটাকে। তাহলে এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিলাম। দেওয়ার পর আমরা কন্ট্রোল ওয়াল্টার এন দিলে আমরা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইলটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি হলো? তার মানে হচ্ছে আমরা এখান থেকে আমাদের এইটাকে সুন্দর করে দেখতে পাচ্ছি। ওকে? আচ্ছা, তো এইবার আমরা হচ্ছে আমাদের এই যে যে প্রাইসটা আছে সেই প্রাইসটাকে একটু আমরা এখান থেকে দেখব। তাহলে আমরা আবার কি করতে পারি? আমরা এটাকে হচ্ছে সুন্দর করে এখানে নিয়ে আসতে পারি। নিয়ে আসলাম, আনার পর এখানে আমরা নাম দিলাম হচ্ছে প্রাইস, PRICE, প্রাইস। তো প্রাইস হচ্ছে একটা নাম্বার। তো আমরা জানি যে নাম্বার ডাটা টাইপে আমাদের কোটেশন দিতে হয় না। তাহলে আমরা এখানে হচ্ছে জাস্ট একটা নাম্বার এখানে লিখে দিলাম। ওকে, তো এইবার যদি আমরা এটাকে দেখতে চাই তাহলে এখানে প্রাইস লিখতে হবে, প্রাইস। তো প্রাইসটা আমরা এখানে লিখলাম। লেখার পর আচ্ছা এখানে এটাকে উঠিয়ে দেই, দিয়ে সেভ দিচ্ছি, কন্ট্রোল ওয়াল্টার এন দিলাম। তো আমরা এখানে আমাদের প্রাইসটাও দেখতে পাচ্ছি।
তো একই লাইনে আসার কারণ আমরা সবাই জানি, একটা ব্যাকস্ল্যাশ এন দিলে ওটা নিচে চলে যাবে। আচ্ছা, এইবার আমরা এইটুকু দেখালাম হচ্ছে শুধুমাত্র আমার কিছু কোড লেখা লাগবে, এই জন্য আমি এইটুকু দেখালাম। এখন হচ্ছে আমরা কনসেপ্টে আসি। সে মনে করুন যে আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট আছে, একজন ভিজিটর বাইরে থেকে এসে এই পণ্যের দাম এখন আছে হচ্ছে কত, 20,000। সে এটাকে জিরো করে ফেললো, এভাবে জিরো করে ফেললো, জিরো করে দিয়ে তারপর হচ্ছে সে এটাকে অর্ডার প্লেস করে ফেললো। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি হলো? আপনারা হয়তোবা এই কথাটা বুঝছেন যে একজন ভিজিটর বাইরে থেকে এসে আমাদের এই প্রোডাক্টের যে প্রাইসটা, সেই প্রাইসটা 20,000 থেকে জিরো করে দিল। তাহলে জিরো করে দিলে তারপরে কি হলো? তারপর হচ্ছে সে ওইটাকে সুন্দর করে অর্ডার প্লেস করলো। অর্ডার প্লেস করার পর আপনার কাছে অর্ডার আসছে। এখন আপনি কি করবেন? আপনাকে তো ওইটা দিতে হবে, তাই না? আপনি জানেনই না, কারণ আপনার সবকিছু অটোমেশন। যেহেতু অর্ডার আসছে সেহেতু আপনাকে তার কাছে অর্ডারটা কি করে দিতে হবে? ডেলিভারি করে দিতে হবে, তাই না? তো এই কাজটা একজন ভিজিটর কখন করতে পারে? যখন আমাদের এই প্রাইস প্রপার্টিটা পাবলিক থাকে। যখন এটা পাবলিক থাকে তখন হচ্ছে একজন ভিজিটর এই কাজটা করতে পারে বাইরে থেকে, মানে এই যে আমাদের ক্লাস, এই ক্লাসের বাইরে থেকে, এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে থেকে এটাকে তারা কি করতে পারে? এটাকে তারা হচ্ছে অ্যাক্সেস করতে পারে। তাহলে অ্যাক্সেস করতে পারবে না কখন? এখানে আমাদের কত ছিল? এখানে আমাদের 20,000 ছিল। তাহলে আমরা যদি এই প্রাইস প্রপার্টিটাকে এখান থেকে যদি প্রাইভেট করে দেই, তাহলে এই বাইরে থেকে কেউ আমাদের এটাকে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে আমরা যদি এখন কন্ট্রোল ওয়াল্টার এন দেই, তাহলে দেখুন আমাদের যেটা এখানে পাবলিক ছিল সেটা কিন্তু এখানে সুন্দরভাবে প্রিন্ট হয়েছে। তার মানে এটা অ্যাক্সেস করতে পারছে, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা অ্যাক্সেস করতে পারছে, কারণ আমাদের এই নেমটা হচ্ছে পাবলিক। কিন্তু প্রাইসটা প্রাইভেট হওয়ার কারণে বাইরে থেকে কিন্তু এটা অ্যাক্সেস করা যাচ্ছে না, তার মানে সে এটাকে চেঞ্জ করতে পারছে না। তাহলে একজন ডেভেলপার কি করবে? একজন ডেভেলপার এই প্রাইসের কর্মগুলো এই প্রোডাক্টের ভেতরে সব সেট করে দিবে। তার মানে আমাদের এই ইসের ভিতরে যে জিনিসগুলো লগ ইন করে করতে হয় না, তার মানে আমরা বাইরে থেকে ভিজিটর যে সিনারিগুলো দেখতে পাই না, সেই জায়গায় হচ্ছে এখানে কিছু একটা কোড সে করে দিবে। কিভাবে সেটি? মনে করুন আমাদের এই মেথডটা হলো পাবলিক, ঠিক আছে? এভাবে আমরা বললাম যে পাবলিক মেথডটা হচ্ছে পাবলিক মেথড। এর ভেতরে আমরা আমাদের প্রাইসটা সিস্টেম করে ইকো করে দিচ্ছি। কিভাবে ইকো করব? আমরা এখানে বললাম যে দিস আমাদের প্রাইস। দিস কেন ইউজ করি? আপনারা অলরেডি জানেন যে দিস ইউজ করার কারণ হচ্ছে আমরা এখানে একটা ইন জেনারেল ফরম্যাট তৈরি করতে যাচ্ছি, যার কারণে এখানে দিস লিখছি। তার মানে এই যে আমাদের যতগুলো অবজেক্ট, এই অবজেক্টের পরিবর্তে আমরা এখানে দিস লিখছি। আর এখানে দিস না লিখে আমরা অবজেক্ট অন লিখতে পারতাম, কিন্তু সেটা ফিক্স হয়ে যেত। আমাদের অবজেক্ট 2 এর জন্যও ওইটা কিন্তু কাজ করতো না। এই জন্য এখানে অবজেক্ট প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, প্রোডাক্ট 4 এভাবে প্রোডাক্ট 100 সবগুলোর জন্য যেন একটা ইন জেনারেল জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের দিস। তার মানে প্রোডাক্ট 1 এর জন্যও দিস প্রাইস, প্রোডাক্ট 2 এর জন্যও দিস প্রাইস, প্রোডাক্ট 3 এর জন্যও দিস প্রাইস। আপনি এখান থেকে প্রোডাক্ট অন প্লেস করলে এ অটোমেটিক্যালি প্রোডাক্ট অন হয়ে যাবে। এখান থেকে প্রোডাক্ট 2 পাঠাইলে ও অটোমেটিক্যালি প্রোডাক্ট 2 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই পিএইচপির ইন্টারনাল একটা সিস্টেম। ও অটোমেটিক্যালি ওইটা মেইনটেইন করবে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করলাম? আমরা এই ফাংশনের ভেতরে আমাদের এই প্রাইভেট প্রপার্টিটাকে সুন্দর করে অ্যাক্সেস করে নিলাম। ওকে, তো অ্যাক্সেস করার পর এবার যদি আমি এখানে আমাদের এই প্রপার্টিটা সুন্দর করে অ্যাক্সেস না করে আমরা যদি আমাদের ফাংশনটিকে অ্যাক্সেস করি, এই মেথডটাকে অ্যাক্সেস করি, তাহলে হয়তো বা আমরা দেখতে পাবো কিভাবে আমরা এখানে আমাদের যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট 1,
সেই প্রোডাক্ট অনের ভেতরে আমাদের যে প্রোডাক্ট ইনফো আছে সেটা যদি আমরা এখান থেকে দেখতে চাই, তাহলে আমরা কি করব, এভাবে লিখে দিব, এখানে একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে কন্ট্রোল ওয়াল্টার এন করব, আমরা দেখতে পাবো আশা করি। আচ্ছা, ওকে, বাইরে থেকে হচ্ছে এরকম করে, তাহলে আমরা হচ্ছে এর ভেতরে কোনো, আচ্ছা আমরা এর ভেতরে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি, তো আমরা ভ্যালুটা এখান থেকে অ্যাসাইন করে দিতে পারি আশা করি। তো আমরা এখান থেকে প্রাইসটা হচ্ছে ক্যালকুলেশন করে সুন্দর করে অ্যাসাইন করে দিলাম। ওকে, অ্যাসাইন করে এবার কন্ট্রোল ওয়াল্টার এন দিলাম, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে আমরা বললাম যে কোনোভাবে আমাদের এই জিনিসটা কিন্তু সিকিউর করা হলো। ওকে, তার মানে কি, এইটা হচ্ছে বাইরের ভিজিটর এবং নর্মাল কাস্টমারগুলো এখানে অ্যাক্সেস করতে পারবে না, কারণ হচ্ছে এটা সিস্টেমের ভেতরে, এটা ডেটাবেজে থাকে, এটা ফাইল ম্যানেজারের ভেতরে থাকে, এটা কারোর সামনে আসে না। বাট পাবলিকলি কি থাকে, এই জিনিসগুলো হচ্ছে এই যে প্রাইস দেখা যায়, তারপর হচ্ছে আরো অনেক কিছু থাকে যে জিনিসগুলো বাইরে থেকে অ্যাক্সেস করা যায়। তো এই যে যে একটা থিঙ্কিং, মানে আমাদের সম্পূর্ণ মানে প্রজেক্টটাকে যতভাবে সিকিউর করা যায়, যতভাবে অ্যাক্সেস মডিফায়ার ইউজ করে সুন্দর করে এটাকে নিরাপত্তা দেওয়া যায়, সেই সব কনসেপ্টগুলোকেই আমরা হচ্ছে এনক্যাপসুলেশন বলে থাকি। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই এনক্যাপসুলেশন জিনিসটা হচ্ছে এক প্রকার বলা যায় নিরাপত্তা। সুন্দর করে থিঙ্কিং করতে হবে, আমরা কোন জিনিসটাকে পাবলিকলি রাখবো, কোন জিনিসটাকে প্রাইভেট করব, সেটা কিন্তু আমাদের আলটিমেটলি মাথায় রাখতে হবে। আর একটা উদাহরণ দেই, মনে করুন ব্যাংকের ডিপোজিট। তার মানে এই ব্যাংকের ডিপোজিটের ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়াতে হলে আপনাদের কোথায় যেতে হয়? ব্যাংকে যেতে হয়। আপনারা এটিএম বুথ থেকে কি করতে পারেন? টাকা উইথড্র করতে পারেন, কিন্তু এটিএম বুথ থেকে আপনারা কি কখনো ব্যালেন্স অ্যাড করতে পারেন? এরকম কোনো সিস্টেম যদি থাকে তাহলে হয়তোবা থাকতে পারে, বাট আমার এখনো জানা নাই। তাহলে কি করা হয়? এখানে ব্যাংক একটা নিরাপত্তা সিস্টেম তৈরি করছে, সেটা হচ্ছে কি, ব্যালেন্স বলে তাদের যে একটা প্রপার্টি আছে, এখানে যেরকম আমরা প্রাইস রাখছি, তো এই ব্যালেন্স প্রপার্টিটা বা প্রাইস প্রপার্টি এটা হচ্ছে তারা প্রাইভেট রাখবে। ওইটাই যদি আমাদের কোনো কিছু করতে হয়, ওইখানে যদি আমাদের কোনো প্রাইস অ্যাড করতে হয়, ব্যালেন্স যদি কোনো মানি অ্যাড করতে হয়, তাহলে ব্যাংকে যেতে হবে, ওইখানে জমা দিতে হবে, সে ওই টাকাটা নিজে দেখে তারপর ওইখানে ম্যানুয়ালি সে হচ্ছে ওইটাকে কি করে দিবে, ওইটাকে হচ্ছে ওইখানে অ্যাড করে দিবে, এরকম একটা সিস্টেম। এরপর আপনি যখন বুথ থেকে এটাকে করবেন, তখন হচ্ছে সে ওইখান থেকে উইথড্র করে দিবে। এটা হচ্ছে ব্যাংকের ব্যাপার। এখন যদি আসি, সেটা হচ্ছে ব্যাংক থেকে আর একটু নর্মালি আসলাম, একটু নর্মালি একটু নিচে নামি, সেটা হচ্ছে আমাদের মনে করেন মোবাইল ব্যাংকিং, সেটা হতে পারে বিকাশ, রকেট, নগদ, এরকম। এই মোবাইল ব্যাংকিং, তাহলে এই মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে ওনার হচ্ছে আপনি, মানে অ্যাকাউন্টটা যার কাছে আছে। আর ব্যাংকের ক্ষেত্রে ওনার হচ্ছে ব্যাংক, তাহলে সে যেটা করবে সেটা আপনাকে মেনটেন করতে হবে। আর মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংক বলতেছে যে আমি আমার কাস্টমারের কাছেই সবকিছু দিয়ে দিলাম, একটা নিরাপত্তার জন্য একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি, এই পাসওয়ার্ডের মাধ্যমে সে যেভাবে মেনটেন করতে পারে করল। আচ্ছা, এখানে আমাদের প্রবলেমটা কোথায়? এখানে হচ্ছে যেহেতু আমি হচ্ছে ওনার আমার বিকাশ অ্যাকাউন্টের জন্য, তাহলে আমি সেখানে টাকা ইনসার্ট করতে পারি, আমি সেখান থেকে টাকা বের করতে পারি। এখানে নিরাপত্তা দিচ্ছে কে? এখানে নিরাপত্তা দিচ্ছে হচ্ছে পাসওয়ার্ড। তাহলে আমার এটা যদি অন্য কেউ ইউজ করে, তাহলে এই ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে পাবলিক। তাহলে এখানে যদি আমাদের পাসওয়ার্ডটা না থাকতো, টু স্টেপ ভেরিফিকেশন না থাকতো, তাহলে এটা কিন্তু পাবলিক হয়ে যেত। এখানে যেহেতু সুন্দর একটা পাসওয়ার্ড আছে বা একটু টু স্টেপ ভেরিফিকেশনের মতো আর একটু ছোট নিরাপত্তা সিস্টেম আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু আমাদের এনক্যাপসুলেশনের ভেতরে পড়ে। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে হচ্ছে ব্যক্তি নিরাপত্তা,
আর ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে একটা টিম নিরাপত্তা এরকম বলা যেতে পারে। মানে ব্যাংক তো একজনের উপরে থাকে না, অনেকজন এটাকে দেয়। তো মেইন কনসেপ্ট হচ্ছে এনক্যাপসুলেশন হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে সুন্দর করে ওটাকে নিরাপত্তা দিতে হবে। তো অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে আমরা এটা করি হচ্ছে অ্যাক্সেস মডিফায়ারের মাধ্যমে আমরা এগুলোকে সুন্দর করে থিঙ্কিং করে নিরাপত্তা দিই। ওকে, তো এইবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখন চলে যাব হচ্ছে পলিমরফিজম। তো এই পলিমরফিজম জিনিসটা সম্পর্কে আর একটু বলি, যে এটাও কিন্তু আমরা এক প্রকার জেনে গেছি। হ্যাঁ, তো এইটা কি? এটা হচ্ছে আমরা এর আগে যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস শিখেছি, ইন্টারফেস শিখেছি, তাই না? তো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস, এই দুইটার একটা ফাইনাল ভার্সন হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম কি বলে? পলিমরফিজম বলে হচ্ছে যে একই মেথড, মানে বিভিন্ন কাজ বিভিন্ন ফাংশনের মাধ্যমে না লিখে ওর একটা জেনারেল ভার্সন নিয়ে যেন কাজ করা যায় সেরকম একটা ব্যাপার। তো এটা বললে তো আসলে বোঝাটা কঠিন হবে, তাই না? আমরা যখন কোড করব তখন কিন্তু আবার সোজা হবে। আবারও বলি যে একই মেথড দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করার যে একটা সুযোগ, একই মেথড দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করার যে একটা সুযোগ, সেটাই হচ্ছে পলিমরফিজম। বড় বড় প্রজেক্টে যখন হচ্ছে এই জিনিসটা কাজ করা হয় তখন হচ্ছে এই জিনিসটার সুবিধা সুন্দর করে পাওয়া যায়, কিন্তু ছোট প্রজেক্টে এটার সুবিধা ওইভাবে কিন্তু আসলে পাওয়া যায় না। ওকে, তো চলুন আমরা হচ্ছে আমাদের আবার কোড এডিটরে যাই। যাওয়ার পর এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। সে আমরা এখানে বললাম যে 11.7, আমরা এখানে নাম দিলাম পলিমরফিজম আর prism.php। ওকে, তো এখানে আমরা আমাদের পিএইচপি দিয়ে শুরু করলাম, এখানে আমরা কোড লিখতে পারি। ওকে, তো এর আগে যখন আমরা ইন্টারফেস ইউজ করছি সেই ইন্টারফেসে একটু যাই, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এই কোডটাকে একটু নিব। তো আমি এটাকে হচ্ছে কপি করে আমাদের যে পলিমরফিজম ফাইলটা আছে সেখানে নিলাম। ওকে, পেস্ট করছি। ওকে, এবার একটু ব্যাখ্যা করি যে পলিমরফিজম কি বলে। দেখুন, আমরা এখানে এই জায়গায় একটা পে মেথড সেট করছি, এইখানে সেই পে মেথড সেট করছি, এইখানেও সেই পে মেথড সেট করছি। তাহলে কি হলো? তাহলে দেখুন একই কাজ আমাদের কি হচ্ছে, এখানে পেপালেও কি করছি, পেপাল দিয়েও পে করি, এখানে স্ট্রাইপ দিয়েও পে করি, দুটা দিয়েই আমরা কিন্তু পে করি। কিন্তু এখানে আমরা সুন্দর করে দেখলাম যে প্রত্যেকটা কি বলে এটাকে, পেমেন্ট গেটওয়ে আমরা কিন্তু একটা সেম মেথডের মাধ্যমে চলে যাচ্ছি। তো এভাবে যদি যাই তাহলে আমাদের একটা সুবিধা হয় এখান থেকে। কেমন? মনে করুন আমরা এই নিচে আসলাম, নিচে এসে এটাকে আমরা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখানে আমরা সুন্দর করে আর একটা অবজেক্ট নিলাম, সেটা হচ্ছে গেটওয়েস, এভাবে আমরা নাম দিতে পারি, গেটওয়েস, গেটওয়েস। গেটওয়েস কেন নাম দিলাম? কারণ হচ্ছে আমরা একত্রে অবজেক্টগুলো নিব এখান থেকে, ঠিক আছে? একত্রে নিব। তাহলে কিভাবে নিতে পারি? আমরা এখানে অবজেক্ট নিলাম হচ্ছে নিউ পেপাল, এভাবে নিলাম, সরি, এটা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আর এর পাশাপাশি আমাদের আরো একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, কারণ হচ্ছে আমরা এখানে স্ট্রাইপ রেখেছি, তাই না? তো স্ট্রাইপের জন্য আমরা এখানে আর একটা অবজেক্ট আমরা এখানে নিলাম, সেটা হচ্ছে স্ট্রাইপ, এভাবে। আচ্ছা, তো আমরা এখান থেকে দুইটা অবজেক্ট সুন্দর করে নিয়ে নিলাম। আর এইটা হচ্ছে অ্যারে, কি হয়ে গেল? অ্যারে হয়ে গেল। এই গেটওয়েটা এখানে হচ্ছে অ্যারে হয়ে গেল। এখন আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমরা তো অবশ্যই অ্যারে এখানে ইউজ করছি, তাহলে এখানে আমরা ফর ইচ লুপ ইউজ করতে পারি। তো ফর ইচ লুপ ইউজ করে আমরা এখানে সুন্দর করে আমাদের এটাকে দেখাতে পারি। তো কিরকম? আমাদের এই যে যে অ্যারেটা আছে সেই অ্যারেটাকে আমরা এখানে নিব, এই জায়গায় দিলাম, সুন্দর করে অ্যারেটা দিলাম, দেওয়ার পর এখানে অ্যাজ বললাম, তারপর আবার এটা সিঙ্গেলটা নিলাম এখানে। তার মানে কি?
এখানে যতগুলো অবজেক্ট থাকবে সেই সবগুলো অবজেক্ট আমাদের এখানে আসবে, আর প্রত্যেকবার একটা করে আমাদের এর ভেতরে সেন্ড করবে। সেন্ড করার পর তারপর আমরা যে কর্মটা করতে চাই সেটা এই একটা সিঙ্গেলটাকে নিয়ে করতে হবে। তো আমরা কি করতে চাই, সে আমরা এখান থেকে প্রত্যেকটা পেমেন্ট গেটওয়েতে আমরা হচ্ছে কিছু একটা অ্যামাউন্ট পে করতে চাই, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা এখানে আসলাম, আসার পর আমাদের যে গেটওয়েটা আছে সিঙ্গেলটা, সেই সিঙ্গেলটার ভেতরে আমরা কি করতে চাই, আমরা হচ্ছে পে করতে চাই। এই পেটা কেন লিখলাম, কারণ আমাদের প্রত্যেকটাই হচ্ছে এখানে পে আছে। তাহলে আমরা এখানে হচ্ছে সুন্দর করে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে একটা অ্যামাউন্ট দিব। এই যে প্রত্যেকটা ফাংশনে আমাদের অ্যামাউন্ট ভেরিফিকেশন আছে, তো অ্যামাউন্টটা এখান থেকে আমি সুন্দর করে পুশ করে দিব। আমি এখানে হচ্ছে একটা 500 একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে এটাকে শেষ করলাম। আচ্ছা, শেষ করার পর এবার যদি আমরা কিছু একটা করি, তাহলে দেখুন এখানে দেখা যাচ্ছে এই যে দুইটাই। হ্যাঁ, তো এটা কেন হলো, কারণ হচ্ছে দুইটার ভেতরেই আমাদের হচ্ছে এখানে কাজ করা হয়েছে, এই জন্য দুটাই আসছে। আমরা এখানে সুন্দর করে একটা হার্ড কোড প্রিন্ট করে দিয়েছি, এই জন্য আসছে। কিন্তু এখানে যদি আমরা আরেকটু সুন্দর করতাম, এখানে যদি আমরা ইফ কন্ডিশন দিয়ে বা সুইচ দিয়ে যদি আমরা এভাবে করতাম যে ইফ দিয়ে যদি বলতাম যদি পেপাল দিয়ে করা হয় তাহলে পেপাল রাখো, যদি স্ট্রাইপ দিয়ে করা হয় তাহলে স্ট্রাইপকে দেখাও, এভাবে করে আমরা আরো সুন্দর করে করতে পারতাম। কিন্তু আমরা যেহেতু এখানে একটা আইডিয়াকে সুন্দর করে উপস্থাপন করতে চাচ্ছি, সেটা একটু বলি। আইডিয়াটা হচ্ছে এমন, সেটা হচ্ছে পলিমরফিজম হচ্ছে এমন একটা জিনিস যে ভিন্ন ভিন্ন কাজ একটা ফাংশনের মাধ্যমে উপস্থাপন করা যায়। তাহলে পলিমরফিজমটা আমরা গত ক্লাসেই শিখে গেছিলাম। ইন্টারফেসের উদাহরণ দেখতে গিয়ে আমরা হচ্ছে পলিমরফিজমটা শিখে গেছিলাম। এই জন্য আমরা ওইভাবে গতদিন এইভাবে ব্যাখ্যা করিনি, বাট এটাই হচ্ছে পলিমরফিজম, যে আমরা ভিন্ন ভিন্ন কাজ আমরা একটা মেথডের মাধ্যমে করে ফেলতে পারছি। আর এখানে মেথড আমাদের একই হওয়ার কারণে এই লুপের ভিতরে দেখুন সুন্দর করে এটাকে ম্যানেজ করতে পারছি। তাহলে পেমেন্ট মেথড এখানে হচ্ছে পেপাল আর হচ্ছে স্ট্রাইপ। দুটো দেখে আপনাদের কাছে মনে হতে পারে যে এইটার জন্য এত কিছু করার কারণ কি। হ্যাঁ, যদি আমাদের পেমেন্ট এই যে পেপাল তারপরে স্ট্রাইপ এভাবে যদি আপনারা এমন একটা সিস্টেম তৈরি করতে চান যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে কারেন্সি নিয়ে কাজ করে, মানে সারা পৃথিবীর সকল কারেন্সি নিয়ে কাজ করে, তো সেক্ষেত্রে আপনার পেমেন্ট মেথড কতগুলো হতো, অবশ্যই আপনার 100 এর উপরে চলে যেত, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই কোডটা তখন কি হইতো, এই কোডটা এই লাইনটা তখন সুন্দর করে ওই 100টার জন্যও কিন্তু লুপের মাধ্যমে সলভ করা যেত। তাহলে এখানে যদি আমাদের পে সেম না থাকতো তাহলে কি আমরা এই কাজটা করতে পারতাম এত সুন্দর করে? না, পারতাম না। একটা হওয়ার কারণে এখানে যদি 100টা পেমেন্ট গেটওয়ে থাকে তবুও সেটার জন্য আমরা এখানে এই 3 লাইন বা 4 লাইনের মাধ্যমে কিন্তু আমরা সেটা করে দিতে পারবো। কিন্তু এখানে 100টা লাইন অবশ্যই থাকবে, কারণ ভিন্ন ভিন্ন পেমেন্ট গেটওয়ে আসছে, তাদের জন্য কিন্তু আমাদের কর্মটা মানে ফিক্স করতে হবে, তাই না? এরপরে যদি আপনার স্ট্রাইপের পরে যদি এখানে স্ক্রিল আছে, তারপর হচ্ছে বিকাশ, তারপর হচ্ছে নগদ, যা কিছু আসুক না কেন সবকিছুর জন্য আমরা কিন্তু আমাদের এই পেমেন্টটাকে ইমপ্লিমেন্ট করব। করার পর তারপর এখানে এসে হচ্ছে আমাদের সুন্দর একটা বিহেভিয়ার করছে একটা মেথড হওয়ার কারণে। এই জিনিসটাই হচ্ছে যেন ছোট করা যায়, সেই ছোট করার জন্য আমরা এখান থেকে পলিমরফিজমের যে সিস্টেমটা সেই সিস্টেমটা এখানে এনেছি। তো এখানে যদি পলিমরফিজম না থাকতো তাহলে কি হতো, তাহলে হচ্ছে আমরা আলাদা আলাদা করতাম। আমরা যদি ইনহেরিটেন্সে যাই বা হচ্ছে অবজেক্টে যাই তাহলে ভালো করে বুঝবেন যে এখানে কি করা হয়েছিল। এখানে হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট ক্লাসের জন্য আমাদের এই যে দেখুন প্রত্যেকটার জন্য এখানে হচ্ছে এইটা ইনপুট করা হয়েছে, তারপর এরপরে যখন পার্সন ক্লাস ছিল সেই পার্সন ক্লাসের জন্য একই কোড বারবার রিপিট করা হচ্ছে।
তো এই জিনিসটাকে আমরা হচ্ছে ইন্টারফেস দিয়ে কিছুটা শর্ট করছিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা ওইখানে কিছুটা শর্ট করছিলাম আর পলিমরফিজমে এসে আরো শর্ট করে ফেলছে, ঠিক আছে? একটা পেমেন্ট মানে একটা মেথড সেম হওয়ার কারণে একটা লুপ দিয়ে সুন্দর করে ওইটাকে সমাধান করে দিচ্ছে। তো যদি এভাবে বলা হয় পলিমরফিজম কি জিনিস, তাহলে শুধুমাত্র এভাবে বলতে পারেন যে একই মেথড দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করাই হচ্ছে পলিমরফিজম, এরকম বলতে পারেন। হ্যাঁ, এটা করলে সব থেকে ভালো হয়। আর এনক্যাপসুলেশন কি? এনক্যাপসুলেশন হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার ইউজ করে আমাদের মেথড এবং প্রপার্টিগুলোকে সুন্দর করে সিকিউর করাটাই হচ্ছে এনক্যাপসুলেশন। ওকে, আমার মতে এভাবে বললে ব্যাপারটা সুন্দর হয়। আর এর আগে যখন বললাম অ্যাবস্ট্রাক্ট কি, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে জোর করে কোড বেস মেইনটেইন করানোই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তবে এখানে কিছু কিছু আছে যেগুলো ফিক্স না করলেও চলে। ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে এর ভেতরে কোনো সুযোগ নাই যে এটাকে জোর করা যাবে না বা এটাকে ইউজ করা লাগবে না, এরকম কোনো সুযোগ নাই। ইন্টারফেসের ভিতরে যতগুলো প্রপার্টি যতগুলো মেথড থাকবে সবগুলোকে ইউজ করতে হবে অন্য অন্য ক্লাসের ভেতরে। আর অ্যাবস্ট্রাক্টের ভিতরে যেগুলোকে আমি অ্যাবস্ট্রাক্ট করব শুধুমাত্র সেগুলোকে 100% করতে হবে, আর যেগুলোকে আমি অ্যাবস্ট্রাক্ট করলাম না সেটাকে ইউজ না করলেও হচ্ছে, বা ওই মেথড বা ওই প্রপার্টি ইউজ না করলেও হচ্ছে। তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে আমরা চারটাই মানে একেবারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে চারটা পিলার, এই চারটা পিলার সম্পর্কে আমি হচ্ছে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করছি। তো আশা করি আপনারা বুঝবেন। যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে হচ্ছে প্রশ্ন করলে আমি সেটা সম্পর্কে আপনাদেরকে উত্তর করে দেব। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আপনারা প্রশ্ন পর্ব শুরু করতে পারেন।